نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে আসতে পারছি, এটা আল্লাহ তাআলার বিরাট এক নিয়ামত তৌফিক, যার কারণে আমরা এই মসজিদে আসতে পারছি। আজ আরবি তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের 4 তারিখ। এই আরবি 12টা মাসের মধ্যে
তিন নম্বর মাস হলো রবিউল আউয়াল মাস। যেই রবিউল আউয়াল মাস আসলেই মুসলমানদের মধ্যে একটা আনন্দ বিরাজ করে। মুসলমানরা রবিউল আউয়াল মাস আসলে খুশি অনুভব করে, আনন্দে আত্মহারা হয়। যেই আনন্দটা প্রকাশ করতে গিয়ে কিছু মুসলমান, কিছু মানুষ অতিরঞ্জিত করে, যেই অতিরঞ্জন কোরআন এবং হাদিসের বাহিরে চলে যায়, যেই অতিরঞ্জনটা সাহাবায়ে কেরামের জীবন আদর্শের, সাহাবায়ে কেরামের নমুনার বাহিরে চলে যায়। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যে রবিউল আউয়াল মাসে তাজদারে মদিনা সৈয়দুল আম্বিয়া শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আবার এই রবিউল আউয়াল মাসে আমাদের হৃদয়ের স্পন্দন, প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই ইহকাল ছেড়ে পরকালের যাত্রা করেন। একদিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার আসার আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। আবার অন্যদিক দিয়ে এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার ইহজীবন ত্যাগ করে পরকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের যাত্রা করেছেন। এই রবিউল আউয়াল মাস এবং নবীজির জন্মের আগের যে আরবের অবস্থা ছিল, যা আমাদের সবারই জানাশোনা। হযরত ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী জন্মের যে ব্যবধান, এই ব্যবধানটুকু হলো প্রায় 600 বছরের ব্যবধান। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর প্রায় 571 বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 6000 বছরের ব্যবধান। অর্থাৎ আদম আলাইহিস সালামের 6000 বছরের পরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন ঘটে। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই লক্ষাধিক আম্বিয়া, নবী, রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কখনো কোনো নবীকে কোনো গোত্রের পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন, কখনো কোনো নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দেশের পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন, কখনো একটা গোষ্ঠীর পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে পাঠিয়েছেন। কিন্তু শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সমস্ত জগতের অর্থাৎ বিশ্ব জগতের নবী বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে অর্থাৎ 570 খ্রিস্টাব্দের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, যত দেশ আবিষ্কার হবে, সমস্ত দেশ এবং সমস্ত দেশের বাসিন্দাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পথ প্রদর্শক। তো এই নবীর আগমনের আগে প্রায় ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 600 বছর। এই 600 বছর যখন কোনো নবী ছিলেন না, পথ প্রদর্শক ছিলেন না, কোনো মুরব্বী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ছিলেন না, তখন এই 600 বছরের মধ্যে দুনিয়ার মানুষ, আরবের মানুষের এমন অবস্থা ছিল যে অবস্থাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। আইয়ামে জাহিলিয়াত এমন একটা যুগ, যেই যুগে আরবের মানুষরা, আরবরা এমন কোনো অপকর্ম করে নাই
এমন কোনো অপকর্ম, এমন কোনো গুনাহ করে নাই যা দুনিয়াতে ছিল। কিছু উদাহরণ পাওয়া যায় ইতিহাসের মধ্যে যে আরব গোষ্ঠীর মধ্যে এক গোত্র আরেক গোত্রের সাথে শত্রুতা ছিল। কিছুদিন পরই এই এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর মধ্যে ঝগড়া বিবাদ হতো, মারামারি হতো, কাটাকাটি হতো, এই অবস্থা ছিল। এই আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো দাম ছিল না। নারীদেরকে বুকের পণ্য হিসেবে ব্যবহার করা হতো। যেই আইয়ামে জাহিলিয়াতে নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, শুধুমাত্র বুকের বস্তু হিসেবে উপভোগ করা হতো। কিন্তু ইসলাম আসার পরে, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা আসার পরে, উনি ইসলামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মাধ্যমে নারীদের মর্যাদা দিয়েছেন, নারীদের অধিকার দিয়েছেন, নারীদের সম্মান দিয়েছেন। আজ বর্তমান বিশ্বে অনেক দেখা যায়, অনেক সংগঠন আছে, অনেক দেশ আছে, অনেক মানবাধিকার সংস্থা আছে যারা নারীদের অধিকার সম্পর্কে কথা বলে, যারা নারীদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। কিন্তু এই নারী অধিকার সর্বপ্রথম এনে দিয়েছে ইসলাম। নারীদেরকে যতটুকু সম্মান, ইজ্জত, মর্যাদা ইসলাম দিয়েছে, দুনিয়ার অন্য কোনো মানবাধিকার সংস্থা, অন্য কোনো সংগঠন বা অন্য কোনো শাসক গোষ্ঠী এই নারীদের অধিকার দিতে পারে না এবং পারবেও না। অনেক নারী অধিকার, নারী সংগঠন, মানবাধিকার সংস্থা তৈরি হয়েছে যারা বর্তমানে ইসলাম সম্পর্কে মানুষদেরকে বোঝায়, মানুষের অন্তরের মধ্যে কুধারণা দেয় যে ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে, ইসলাম নারীদের কোনো অধিকার দেয় নাই, নারীদের কোনো সম্মান দেয় নাই। অথচ এই সমস্ত মানবাধিকার সংগঠন, নারী অধিকারে, নারী মর্যাদার যে সমস্ত সংগঠন এবং প্রতিষ্ঠা হয়েছে, এগুলা তো মানুষের তৈরি। আইয়ামে জাহিলিয়াতে যখন নারীদের অধিকার ছিল না, নারীদেরকে বুকের পণ্য হিসেবে, বুকের বস্তু হিসেবে ব্যবহার করা হতো, তখন এই সমস্ত মানবাধিকার সংগঠন কোথায় ছিল? এই সমস্ত নারীবাদীরা কোথায় ছিল? আজকে তারা এই ইসলাম সম্পর্কে মানুষদেরকে ভুল বোঝায় যে ইসলাম নারীদের কোনো অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই আইয়ামে জাহিলিয়াতের যুগে আরবের নারীদের কোনো সম্মান ছিল না। যদি কারো করে মেয়ে সন্তান জন্ম নিত, তাহলে এই মেয়ে সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো। ছেলে সন্তানদের কদর ছিল, কিন্তু মেয়ে সন্তান যদি জন্ম নিত, তাহলে মেয়ে সন্তানের বাবা, ভাই অথবা দাদারা কি করতো? এই জীবন্ত মেয়ে সন্তানকে তারা কবরের মধ্যে গর্ত করে, কবরের মধ্যে তারা জীবিত দাফন করত, অথবা কোনো কুয়ার মধ্যে তারা ফেলে দিত, জীবিত হত্যা করত। এই ছিল আইয়ামে জাহিলিয়াত। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, তখন দুনিয়ায় অনেক অলৌকিক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। যেই সমস্ত ঘটনাগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাক্ষ্য দেয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের নিদর্শন স্বরূপ ছিল। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, এই জন্মের তারিখ সম্পর্কে অনেক মতানৈক্য রয়েছে। কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অথবা 12 তারিখ। তবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে নবীজির জন্ম হলো 12 রবিউল আউয়াল। ঠিক তেমনিভাবে যদিও জন্মের তারিখের মধ্যে মতানৈক্য রয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া ছেড়ে চলে যান, এই দিনটাও ছিল 12 রবিউল আউয়াল। অর্থাৎ নবীজির জন্মের তারিখের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, কিন্তু নবীর মৃত্যুর যে তারিখ 12 তারিখ, এই তারিখের ব্যাপারে সমস্ত ঐতিহাসিকগণ একমত।
তো এই রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই রবিউল আউয়াল মাসে নবীজির মৃত্যু হয়েছে। এই রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম মৃত্যু ছাড়াও আরও অনেক ঘটনা ঘটেছে। যেমন ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ইসলামের প্রথম যে মসজিদ, মুসলমানদের প্রথম যে মসজিদ, মসজিদে কুবা, এই মসজিদে কুবার নির্মাণ হয়েছে এই রবিউল আউয়াল মাসে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তখন মদিনার লোকজন আনন্দে আত্মহারা। মদিনার যারা মুসলমান ছিল তারা নবীজির আগমনের অপেক্ষায় ছিল যে কোনদিন নবীজি মদিনায় আসবেন। এই নবীজির আগমনের অপেক্ষায় তারা অনেক সময় তারা মসজিদে কুবার যে স্থান ছিল, এই স্থানে, এই জায়গার মধ্যে তারা একত্রিত হতো এবং নবীজির আগমনের অপেক্ষা করত। একদিন হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মসজিদে কুবার যেখানে নির্মিত হয়েছে সেই জায়গায় গেলেন। গিয়ে আমর ইবনে আউফের ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে মসজিদে কুবা নির্মাণের ব্যাপারে ইচ্ছা পোষণ করলেন। তো এই মসজিদে কুবা যেই মাসে নির্মিত হয়, এই মাসটাও ছিল রবিউল আউয়াল মাস। ঠিক তেমনিভাবে এই রবিউল আউয়াল মাসের তৃতীয় হিজরি রবিউল আউয়াল মাসে নবীজির কন্যা উম্মে কুলসুমের সঙ্গে বিবাহ দেন। উম্মে কুলসুমকে নবীজি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন তৃতীয় হিজরি রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসে নবীজির শেষ সন্তান মারিয়া কিপ্তিয়ার ঘরে শেষ সন্তান ইব্রাহিম। নবীজির 4 জন ছেলে এবং 4 জন মেয়ে ছিল। তো যেই শেষ সন্তান ছিলেন হযরত ইব্রাহিম, এই ইব্রাহিমের জন্মটা হয়েছে রবিউল আউয়াল, মৃত্যুটা হয়েছে রবিউল আউয়াল মাসে। নবীর শেষ সন্তান ইব্রাহিম যখন দুনিয়াতে আসেন, তখন নবীজি খুশি হয়ে 2টা বকরি, 2টা ছাগল দ্বারা ইব্রাহিমের আকিকা করেছিলেন। তো নবীর শেষ পুত্র ইব্রাহিম যেদিন দুনিয়া ছেড়ে চলে যান, এই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের সময় যখন গনিয়ে আসলো, ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। নবীজির মাতা আমেনা বলেন, যখন শিশু মুহাম্মদ আমার গর্ভে আসলো, তখন আমি একটা নূর দেখতে পেলাম, আলো দেখতে পেলাম। যেই আলোর মাধ্যমে সিরিয়ার বসরা নগরীর বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠল। নবী মুহাম্মদ যখন আমার গর্ভে আসেন, তখন এমন একটা নূর, আলো দেখতে পেলাম, যেই আলোর মাধ্যমে সিরিয়ার বসরা নগরীর যে বড় বড় অট্টালিকা, প্রাসাদ ছিল, রাজপ্রাসাদ ছিল, এইগুলো আমার সামনে দিনের আলোর ন্যায় ভেসে উঠল। তিনি আরো বলেন, একদিন আমাকে স্বপ্নে দেখানো হলো, ও আমেনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। এই সন্তান দুনিয়াতে আগমনের পরে এই উম্মতের শেষ নবী হবে। ওনার নাম কি রাখবে? মুহাম্মদ। তিনি নবী মাতা আমেনা আরো বলেন, অন্যান্য মহিলাদের গর্ভে সন্তান আসার পরে যে একটা কষ্ট অনুভব হয়, কিন্তু নবী মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে প্রায় 9 মাস আমি কোনোদিন কষ্ট অনুভব করি নাই। গর্ভকালীন মহিলাদের যে কষ্ট হয়, নবী মুহাম্মদ আমার পেটে, আমার গর্ভে আসার পরে আমি প্রায় 9 মাস আমি কোনোদিন কষ্ট অনুভব করি নাই। এটা নবীজির বরকতের কারণে হয়েছে। ঠিক তেমনিভাবে নবীর যেদিন জন্ম হয়, এই জন্মের দিন কাবাঘর প্রায় 3 দিন পর্যন্ত দুলতেছিল, নড়াচড়া করতেছিল। কুরাইশরা যখন এই কাবাঘর এই কাবাঘর যে দুলতেছিল, এইটা দেখে তারা কি পেয়েছিল? নবী মুহাম্মদ যে দুনিয়ায় আসছেন, দুনিয়ায় আগমন করছেন, এই সংবাদ তারা কি হলো? তাদের কাছে সত্য অনুভূত হলো।
কেন? তারা আগেই জানছিল, তাওরাতের যে ইহুদি আলেম ছিল তারা আগেই জানছিল তাওরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে রাখছিলেন যে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। এই আগমনের কিছু নিদর্শনাবলী আলামত তাওরাতের মধ্যে ছিল, যে নবী যেদিন জন্মগ্রহণ করবেন এই দিন এই অবস্থা হবে, এই রকম নিদর্শনগুলো কী হবে? দুনিয়াতে প্রকাশ পাবে। যেমন এক ইহুদি ব্যক্তি মক্কার মধ্যে ব্যবসা করত। যেদিন নবীজির জন্ম হয় সেই দিন মক্কার কুরাইশদেরকে সে বলল যে যেদিন নবীজির জন্ম হয় এই দিন সে মক্কার কুরাইশদেরকে বলল যে কুরাইশ বংশে আর গত রাত্রে কি কোনো শিশুর জন্ম হয়েছে? তখন উপস্থিত যারা কুরাইশদের নেতা ছিল বা কুরাইশ বংশের লোক ছিল তারা বলল, না, আমাদের তো জানা নাই। তখন ওই ইহুদি ব্যক্তি বলল, তোমরা তালাশ করো, খোঁজ খবর নাও যে গত রাত্রে একজন শিশু জন্মগ্রহণ করেছে, যেই শিশু কী হবে? এই উম্মতের শেষ নবী হবে। তখন কুরাইশরা তালাশ করলো, তালাশ করতে গিয়ে জানতে পারলো যে আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহর ঘরে একজন শিশু জন্ম নিয়েছে। তখন এই কুরাইশ লোকরা ওই ইহুদির কাছে গিয়ে বলল, ইহুদির কাছে খবর পাঠালো যে সত্যিই গত রাতে কাবা শরীফের যে মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব ওনার পুত্র আবদুল্লাহর ঘরে একজন শিশু জন্ম নিয়েছে। ওই ইহুদি ব্যক্তি শিশু মুহাম্মদের কাছে গেল, গিয়ে দেখল যে সত্যি, এবং নবীজির যে মোহরে নবুয়তের যে একটা আলামত উভয় কাদের মধ্যখানে সিল, যেটা মোহরে নবুয়তের মোহর, এইটা দেখতে পেয়ে সে চিৎকার করতে লাগলো যে হে কুরাইশরা, হে আরব সম্প্রদায়, আজ থেকে তোমাদের সমস্ত ক্ষমতা কর্ম হবে, এই শিশু শেষ নবী হবেন এবং এই শিশু আরব তথা গোটা বিশ্ব শাসন করবেন, গোটা বিশ্বের ক্ষমতা ওনার হাতে আসবে, এই শিশুটা শেষ নবী হবে, এই শিশুটা কি হবে? শেষ নবী হবে। এই বলে সে চিৎকার করতে লাগলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন পারস্যের অনেকগুলা অট্টালিকা ছিল। এই অট্টালিকাগুলার প্রায় 14টি গম্বুজ, 14টি প্রাসাদ ভেঙে পড়ল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই পারস্যের যে অট্টালিকাগুলো ছিল এই অট্টালিকার প্রায় 14টি গম্বুজ মিনার ভেঙে পড়ল নবী মুহাম্মদের জন্মের দিন। ঠিক তেমনইভাবে পারস্যের একটা অগ্নিকুণ্ড ছিল, যে অগ্নিকুণ্ডটা প্রায় হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, কখনো নিভে নাই। আগুন দাউ দাউ করে জ্বলতেছিল হাজার হাজার বছর ধরে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর এই হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড কি হয়ে গেল? হঠাৎ নিভে গেল। এইভাবে আরো অনেক ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঘটেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই বছর হয়েছিল এর আগের বছর 500, এই বছরই দুইটা বর্ণনা পাওয়া যায়, হয়তো 570 খ্রিস্টাব্দে অথবা 571 খ্রিস্টাব্দে আব্রাহার বাহিনী যখন তার বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংসের জন্য, কাবাগরের উপর আক্রমণের জন্য তারা প্রস্তুতি নিয়েছিল এবং গিয়েছিল। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল, ছোট ছোট পাখি দ্বারা, ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা এই আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরাজিত করেছিলেন এবং মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। এই বছরই কি হয়েছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই ওনার বাবা আবদুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। এই ইন্তেকালের ঘটনা হলো, দাদা আব্দুল মুত্তালিব ওনার পুত্র আবদুল্লাহকে মদিনায় খেজুর আনতে পাঠিয়েছিলেন।
তো উনি যখন মদিনায় খেজুর আনতে গেলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মক্কার উদ্দেশ্যে আবার রওনা হলেন মদিনা থেকে। এই মক্কায় আসার পথিমধ্যে ওনার ইন্তেকাল হয়ে যায়। তো ওনার ইন্তেকাল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস পূর্বে। তো জন্মের পরে আরবের মধ্যে একটা প্রথা ছিল, শহরে যারা বসবাস করত, শহরে কোনো শিশু জন্ম নিলে তারা দুধ পানের জন্য, লালন পালনের জন্য তারা গ্রামের মধ্যে পাঠিয়ে দিত। যখন কোনো শিশু জন্ম নিত শহর থেকে তারা কি করতো, গ্রামে পাঠিয়ে দিত। গ্রামের যে সমস্ত মহিলারা এই শিশু বাচ্চাদেরকে লালন পালন করত, দুধ পান করাতো। এই ছিল আরবের প্রথা। এবং এই দুধ পান করানোর কারণে, লালন পালনের কারণে যাদের শিশু ছিল বা যাদের শিশু ওই মহিলাদের কাছে দিত, তারা কি দিত, একটা বকশিস দিত, একটা টাকা দিত, একটা পরিমাণ টাকা দিত। ওই যে শিশুটাকে কি করছে, লালন পালন করছে, দুধ পান করাইছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে ওনার মা আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন। অতঃপর আবু লাহাবের দাসী সুয়াইবা কিছুদিন নবী মুহাম্মদকে দুধ পান করাইছেন। অতঃপর হালিমা সাদিয়া কিছুদিন দুধ পান করাইছেন। তো হালিমা সাদিয়া যে নবী মুহাম্মদকে গ্রহণ করছেন, এই ব্যাপারে ঘটনা হলো, হালিমা সাদিয়া ওনারা মদিনা থেকে যখন মক্কায় গেলেন, এই যাওয়ার অবস্থা হলো, এই হালিমা সাদিয়ার ঘরে একজন সন্তান ছিলেন আব্দুল্লাহ। হালিমা সাদিয়ার ঘরে একজন সন্তান ছিলেন আব্দুল্লাহ। তো এই আব্দুল্লাহ, শিশু আব্দুল্লাহর অবস্থা ছিল, হালিমা সাদিয়া এই বছর মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিলেন। মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিলেন। এই দুর্ভিক্ষের কারণে হালিমা সাদিয়ার অবস্থা করুণ ছিল। তাদের ঘরে খাবার দাবারের কোনো সুব্যবস্থা ছিল না। অনাহারে অনেক দিন কাটাতে হয়েছে, যার কারণে উনার বুকের মধ্যে দুধ ছিল না। এই বুকের দুধ না পেয়ে শিশু আব্দুল্লাহর অবস্থাও করুণ ছিল। উনি বলেন যে এই শিশু যখন আমার বুকের দুধ পেত না, তখন সারা রাত্রি কান্না করত। এই কান্নার কারণে আমরা, হালিমা সাদিয়া বলেন, এই কান্নার কারণে আমরা মা এবং বাবা ঘুমাতে পারতাম না ঠিক মতো। তো ওনারাও গেলেন যে একজন শিশু আনার জন্য। ওনারা মদিনা থেকে মক্কায় আসার যে বাহন ছিল, হালিমা সাদিয়া বলেন আমার একটা গাধা ছিল, এই গাধার অবস্থাও করুণ ছিল, ঠিকমতো হাঁটতে পারতো না। একটা উষ্টিও ছিল, যে উষ্টির ওলানের মধ্যে দুধ ছিল না। আমাদের অনেকগুলা বকরি ছিল, এই বকরিগুলার মধ্যেও কি পাওয়া যেত না, দহন করলে দুধ পাওয়া যেত না। এই অবস্থা ছিল মক্কার। তো ওনারা যখন, উনি বলেন যখন আমি একটা কাফেলার সাথে গেলাম, কাফেলার অন্যান্য যে বাহনগুলো ছিল, উট ছিল, গাধা ছিল, এই উট গাধা ঘোড়াগুলা কি ছিল, আমার বাহনের আগে আগে চলছিল। আমার বাহনটা দুর্বল হওয়ার কারণে, ক্ষুধায় দুর্বল হওয়ার কারণে সবার পিছনে ছিল। তো এই অবস্থায় আমরা যখন পৌঁছলাম, তখন দেখলাম যে আমার যে অবস্থা, আমার বুকের মধ্যে দুধ নেই, আমার যে ফ্যামিলিগত অবস্থা, অনাহারে দিন কাটতেছে। এই জন্য কেউই আমাদেরকে একটা শিশু বাচ্চা দিতেছিল না, আমাদের অভাবের কারণে। ঠিক তেমনিভাবে নবী শিশু মুহাম্মদকে ওনাকেও কেউ নিতেছে না, যে এই শিশুর বাবা নেই। এই শিশুর জন্মের 6 মাস আগেই ওনার বাবা ইন্তেকাল করেছে। যদি এই শিশুটাকে নিয়ে আমরা লালন পালন করি, দুধ পান করাই, তাহলে তেমন একটা বকশিস পাওয়া যাবে না। তো হালিমা সাদিয়া ওনার স্বামীকে বলতেছেন যে আমরাও শিশু পাইতেছি না, এবং এই শিশু মুহাম্মদকেও কেউ নিতেছে না। চলেন, আমাদের ভাগ্যে যা হয় হবে, এই শিশুটাকে আমরা খালি হাতে ফিরে আসছে, এই শিশু মুহাম্মদকে আমরা নিয়ে যাই। তো উনি, হালিমা সাদিয়া বলেন আমার খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তাঁবুর মধ্যে গেলাম, এই শিশুকে আমি দুধ পান করাইলাম। এই শিশুর বরকতে দেখা গেল আমার বুকের মধ্যে দুধ আসলো। আমার যে অপর ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহও কি করলো, তৃপ্তি সহকারে দুধ পান করলো। আমাদের যে বাহন ছিল, আমার স্বামীর যে বাহন ছিল উটনি, এই উটনিতে দেখা গেল যে তার দুধে তার তলার ভরপুর। আমার স্বামী এই উটনিকে দহন করলেন। দহন করার পরে এই উটনির দুধ আমরা কাফেরার যারা ছিলাম সবে তৃপ্তি সহকারে পান করলাম। আমার যে বাহন ছিল
এই বাহনটা যখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, তখন দেখা গেল আমার যে বাহনটা ছিল একেবারে দুর্বল, কাফেলার অন্যান্য বাহনের চেয়ে একেবারে পিছনে ছিল। এখন যাওয়ার বেলায় দেখা যায় যে আমার বাহনটা সবার আগে। আমার কাফেলার অন্যান্য মহিলারা বলতেছে, হে হালিমা সাদিয়া, তুমি আসার বেলায় যে বাহনটা করে বাহনে চলে আসছিলে, এটা কি সেই বাহন? হালিমা সাদিয়া বলেন, হ্যাঁ, এটাই সেই বাহন। মহিলারা তাজ্জুব হয়ে গেল যে যেই বাহনটা আসার সময় খুব দুর্বল ছিল, আমাদের সকলের বাহনের পিছনে ছিল, এখন দেখা যায় হালিমা সাদিয়ার এই বাহনটা আগে আগে চলতেছে। এটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে। যখন ওনারা বাড়ি পৌঁছার পরে দেখলেন যে ওনার যে বকরির ফাল ছিল, এই বকরির ফালের কোলানগুলো কি একবারে দুধে ভরপুর, একবারে দুধে ভরপুর। বাড়ি যাওয়ার পরে উনি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার লালন পালন করতেছেন, উনি বলেন, একের পর এক আমরা শুধু বরকত লাভে ধন্য হচ্ছি, একের পর এক আমরা কি করতেছি, বরকত শুধু পাইতেই আছি। যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, দুধ ছাড়ানোর সময় হয়ে গেল, আমরা লালন পালন করলাম। লালন পালন করার পরে আবার তার মায়ের কাছে, তার পরিবারের কাছে আমরা ওনাকে কী করলাম, ফিরিয়ে দিলাম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস আগে ওনার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, এবং জন্মের কয়েক বছর পরেই ওনার মা আমিনাও ইন্তেকাল করেন। তো নবী মুহাম্মদের পিতা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করার পরে দাদা আব্দুল মুত্তালিব উনি আমাদের নবীজির লালন পালন করেন। যখন দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ওনার দেখাশোনা করেন, লালন পালন করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, যেই মাসে নবী জন্মগ্রহণ করেছেন আবার ইন্তেকাল করেছেন, এই মাসটাকে আমরা গুরুত্ব দিব। এবং এই মাসের মধ্যে যেহেতু নবীজির জন্ম, নবীজির সিরাত, নবীজির জীবনী আমাদের পাঠ করা কর্তব্য। আমরা শেষ নবীর উম্মত, যেই নবী সারা জীবন তার উম্মতের জন্য কেঁদেছেন, এমনকি কিয়ামতের মাঠেও উনি কি করবেন, ওনার উম্মতের দয়ায় মায়া ওনার উম্মতের জন্য কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই নবীর সুপারিশের মাধ্যমে অনেক মুসলমান মুক্তি লাভ করবে। এই জন্য আমাদের উচিত নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করা, নবীর জীবনী পাঠ করা। নবীর জীবনী সম্পর্কে এখন অনেকগুলা বই রয়েছে নবীর সিরাত সম্পর্কে। এই নবীর সিরাত সম্পর্কে আমাদের জানা দরকার, নবীজির জীবনী সম্পর্কে আমাদের জানা দরকার। যদি আমরা নবীজির জীবনী জানি না, নবীজির জীবনী পাঠ করি না, তাহলে আমরা ওনার তরিকা অনুযায়ী চলতে পারবো না, ওনার জীবন আদর্শ মেনে চলতে পারবো না। তো এই রবিউল আউয়াল মাস সম্পর্কে অনেকগুলা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। এই রবিউল আউয়াল মাস, নবীর জন্ম সম্পর্কে অনেকগুলা, এই অতিরঞ্জিত অনেকগুলা কাজ আছে যেগুলো আমাদের বর্জন করা প্রয়োজন। নবীর জন্ম সম্পর্কে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সম্পর্কে অনেকগুলা কুসংস্কার বা যেগুলো শরীয়ত গর্হিত কাজ অনেকগুলো দেখা যায়। যেই সাহাবায়ে কেরামের মধ্যে নবীজির মহব্বত কতটুকু ছিল, যা আমরা গত 2 জুমআ আলোচনা করেছি। যারা নিজের জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে, পিতামাতার চেয়ে, অন্যান্য বস্তুর চেয়ে তারা নবীকে মহব্বত করতেন। তো এই সাহাবায়ে কেরাম নবীর জন্মদিন কিভাবে পালন করেছেন, নবীর মৃত্যুদিন কিভাবে পালন করেছেন, এইটা আমাদের শেখা উচিত। সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির জন্মদিন পালন করেছেন, এইভাবে আমাদেরও পালন করা উচিত। আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, গৌস, কুতুব, আবদাল যেভাবে পালন করেছেন, এইভাবে আমাদেরও পালন করা উচিত। এই নবীজির জন্ম হয়েছে সোমবার দিন, রবিউল আউয়াল মাসের সোমবার দিন। এই সোমবার দিন হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি প্রতি সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখতেন। কেন? উনি এই সোমবারে জন্মলাভ করেছেন।
তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন ওনার জন্মদিন উপলক্ষে। এই নবীজির জন্মদিন পালন করাটা, নবীজির জন্ম উপলক্ষে সুন্নি সালাত করা, আরও বিভিন্ন শরীয়ত গর্হিত কাজে লিপ্ত হওয়া, যদি নবীর জন্মদিন পালন করাটা এতটা গুরুত্বপূর্ণ হতো তাহলে সাহাবায়ে কেরাম অবশ্যই পালন করতেন। আমরা যেভাবে নবীর জন্মদিন পালন করি, আমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত কতটুকু? সাহাবায়ে কেরামের চেয়ে বেশি? অবশ্যই না। নবীর মহব্বতে আমরা দাড়ি রাখতে পারি না, কারণ দাড়ি রাখলে আমাদেরকে বিশ্রী দেখাবে, বয়স্ক দেখাবে। আমাদের অন্তরে এতটুকু মহব্বত, কিন্তু নবীর প্রেমে, নবীর ভালোবাসা, নবীর জন্মদিন উপলক্ষে অনেক কিছু করি আমরা, অনেক সুন্নি সালাত মান্যত করি, জিলাপি খাই, কিন্তু আমার মহব্বতটা, আমার নবীর প্রতি মহব্বতটা আমার সাহাবায়ে কেরামের চেয়ে বেশি হওয়ার কোনো প্রশ্নই আসে না, বেশি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সাহাবায়ে কেরামের কাছে নবীর জন্মদিন, আল্লাহর কাছেও যদি নবীর জন্মদিন পালন করাটা গুরুত্বপূর্ণ হতো তাহলে নবীর জন্ম কোন তারিখে হয়েছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি নিজেই জানাইয়া দিতেন। অথচ নবীর জন্ম কোন দিন হয়েছে এই ব্যাপারে মতানৈক্য রয়েছে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ। যদি নবীর জন্মটা অতি গুরুত্বপূর্ণ হতো, নবীর জন্মদিন পালন করা যদি ইবাদত হতো, গুরুত্বপূর্ণ হতো, তাহলে এই নবীর জন্ম তারিখ সম্পর্কে কি হতো না? এত মতানৈক্য হতো না। তাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নবীর জীবনী আলোচনা করে, পাঠ করে, নবীর সিরাত সম্পর্কে আমরা জেনে শুনে নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।